জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। আজকের কালীকথায় আপনাদেরকে এমন এক ভক্তের কাহিনী আপনাদের সঙ্গে তুলে ধরব। সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজকে যে গল্প আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তার নাম হলো ভগৎ ধন্না। অনেক দিন আগে ভারতে ধন্না নামে একজন সরল কৃষক ছিলেন। তিনি শান্ত জীবনযাপন করতেন এবং কৃষিকাজ করতে ভালোবাসতেন। প্রতিদিন তার খেতে যাওয়ার পথে তিনি একজন পণ্ডিতের বাড়ির পাশ দিয়ে যেতেন। তিনি অনেক আচার অনুষ্ঠান এবং প্রার্থনা করতেন এবং ধন্নার কাছে এটি খুব আকর্ষণীয় হয়ে ওঠে এই ব্যাপারগুলি। একদিন তিনি পণ্ডিতকে একটি পাথরের মূর্তির সামনে খাবার পরিবেশন করতে দেখলেন এবং তিনি পণ্ডিতকে জিজ্ঞেস করলেন, তুমি পাথরের কাছে খাবার আনছো কেন? পণ্ডিত উত্তরে বললেন, এটি পাথর নয়, এটি একটি ঠাকুর। যদি কেউ ঠাকুরকে সন্তুষ্ট করে তবে তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। তোমাকে প্রথমে ঠাকুরকে খাওয়াতে হবে এবং তারপরে তুমি খেতে পারবে। ধন্না উত্তেজিত হয়ে বললেন, বাহ! সে চিৎকার করে বলল, আমি কিভাবে ঠাকুর পেতে পারি? পণ্ডিত তাড়াহুড়ো করছিল এবং তাই তিনি মাটির থেকে একটি সাধারণ পাথর তুলে ধন্নাকে দিয়ে বললেন, এটি তোমার ঠাকুর। ধন্না ছুটে বাড়ি ফিরে ঠাকুরকে পরিষ্কার করে দিল। সে কিছু রুটি রান্না করলো এবং লস্যি বানালো। সরল পাথরের কাছে সেগুলো দিয়ে বলল, এই যে ঠাকুর জি, আশা করি তুমি এই খাবারটা উপভোগ করবে। কিন্তু স্বাভাবিকভাবেই ঠাকুর কিছু খেলেন না, পানও করলেন না, খাবারটা নাড়লও না। ধনা ভাবল হয়তো ঠাকুর তার ওপর বিরক্ত হয়েছেন। সে অন্য সুরে বললে, আশা করি আমি তোমাকে বিরক্ত করিনি, দয়া করে খাও, এটা আমার জানা সবচেয়ে সুস্বাদু জিনিস। সারাদিন ঠাকুর কিচ্ছু খাননি। রাত হয়ে গেল। ধন্নার খুব খিদা পেল। রাত পার হতে না হতেই ঠাকুর এখন কিছু খাননি। মাঝে মাঝে ধন্না রেগে যেতেন, তুমি খাবে না কেন? আমি ঠাকুরকে চিৎকার করে বলতে লাগলাম। মাঝে মাঝে তিনি দুঃখিত হয়ে কাঁদতেও লাগলো। ওহো ঠাকুর, দয়া করে খাও, ঠাকুর দয়া করে খাও। আবার মাঝে মাঝে তিনি ভদ্র ছলে এবং অবশেষে ভিক্ষার চেষ্টা করতেন। সারা রাত চেষ্টা করেও কোনো লাভ হয়নি। সকাল হলো, ধন্নাজি ঘুমাননি, খাওয়াও হয়নি। তারপর আবার পুরো দিন তার রাত কেটে গেল। ধন্না জেগে রইল, খাননি। তুমি না খাওয়া পর্যন্ত আমিও খেতে পারছি না, ঠাকুরকে বললেন। তৃতীয় দিন ভোর হওয়ার আগে একটা বিশেষ ঘটনা ঘটল। ধন্না এতটা নিষ্ঠাবান ও নিষ্পাপ ছিল যে ঈশ্বর যুবকের ছদ্মবেশে আসার সিদ্ধান্ত নিলেন। মানে স্বয়ং ভগবান ছদ্মবেশে তার কাছে আসার সিদ্ধান্ত নিলেন। তিনি ধন্নার কাছে এসে বললেন, আমি এসেছি। তরুণ ধন্না আনন্দে আত্মহারা হয়ে বললে, আমি জানতুম তুমি আসবে। তারপর থেকে তারা দুজনে এত ঘনিষ্ঠ হয়ে ওঠে যে কেউ এবং কিছু তাদের আলাদা করতে পারত না, কোনো মতেই আলাদা করতে পারত না।
যুবকটি ধন্যার কাছে সুন্দর গান গেয়ে শোনাতেন এবং তার যা ইচ্ছা তাই করে সাহায্য করতেন। একদিন পণ্ডিত ধন্যার কুঁড়ে ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ধন্যা উত্তেজিত হয়ে দৌড়ে বেরিয়ে গেলেন। পণ্ডিতজি, আপনাকে যত ধন্যবাদ দিই না কেন তা ছোট হয়ে যাবে। ঠাকুরই সেরা, তিনি সবচেয়ে সুন্দর। গান গেয়ে শোনান আমাকে। পণ্ডিত বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল, আপনার ঠাকুর গান গায়? ধন্যা বললেন, হ্যাঁ, এবং তিনি সবচেয়ে সুন্দর গান গাইতেন। পণ্ডিত বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলেন, আপনার ঠাকুর গান গায়? ধন্যা বললে, হ্যাঁ, এবং তিনি সবচেয়ে ভালো লস্যি বানান। আর দেখুন, তিনি আমাকে মাঠে যাওয়ার জন্য সাহায্য করেন। অবশ্যই মাঠের নাঙ্গল নড়ছিল, কিন্তু পণ্ডিত কাউকে গরু তাড়াতে দেখছিল না। এবার দুজনেই বিভ্রান্ত হয়ে পড়লেন। ধন্যা বললেন, কেন, তুমি ঠাকুরজিকে দেখতে পাচ্ছ না? পণ্ডিত জিজ্ঞাসা করলেন, তুমি ঠাকুরকে কিভাবে দেখতে পাচ্ছ? ভগত ধন্যা হেসে পণ্ডিতকে আশ্বাস করলেন, চিন্তা করো না, আমি ঠাকুরকে এ বিষয়ে জিজ্ঞেস করব, তিনি সব কিছু জানেন। ধন্যা যখন যুবকটিকে জিজ্ঞেস করলেন যে কেন তিনি কেবল তাকেই দেখা দেন, তখন তিনি ব্যাখ্যা করলেন, কেউ যদি আন্তরিকভাবে আমার নাম ধরে ডাকে এবং ধ্যান করে, সে আমাকে দেখতে পাবে। ধন্যাজি 1 মিনিট ভাবলেন, তারপর বললেন, আমি নাম ধ্যান করিনি, আমি কিভাবে তোমাকে দেখতে পাবো? যুবকটি ধন্যার কপাল স্পর্শ করল এবং সেই মুহূর্তে সে তার সমস্ত অতীত জীবন দেখতে পেল। জীবনকাল সে দেখে পেল কিভাবে ধন্যাজি নিজের ওপর কাজ করছেন। সে দেখতে পেল যে সে তার শেষ জীবনে ধন্যা একজন গুরু আনুগত্য করেছিল। তার গুরু তাকে নাম ধ্যান করতে শিখেছিলেন। তার পূর্বজন্মে সেই কর্মই ধন্যাকে ঠাকুরের সাথে দেখা করবার সুযোগ করে দিয়েছে। ধন্যা যখন এই কথা শুনলেন এবং বুঝতে পারলেন, তখন সে তার ঠাকুরের কাছে মাথা নত করে শ্রদ্ধা ভরে ফিসফিসিয়ে বললেন, আমি এতদিন তোমার সামনে আচরণ করছে যদি জানতুম। যুবকটি তাকে গান গেয়ে উঠিয়ে বললেন, তুমি এখন আমাকে যেভাবে দেখছো, আমি আসলে সেভাবে নই। আমাকে সবসময় দেখার জন্য তোমাকে নিজের ভেতরে ধ্যান জপ করতে হবে। নাম করো আমার। ভগত ধন্যা আবার নাম জপ শুরু করলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন আলোয় ভরে উঠল চারিদিক। তিনি ভগত ধন্যার আবার নাম জপ শুরু করলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন চারিদিক আলোয় ভরে উঠছে। তিনি সর্বত্র এককে অনুভব করলেন। তিনি ঈশ্বরের সাথে মিশে গেলেন, আর তার অনুভূতি এতটাই আশ্চর্যজনক ছিল যে তা বর্ণনা করাও সম্ভব নয়। পরবর্তীতে ভগত ধন্যা এই অভিজ্ঞতা নিয়ে কবিতা লিখে ফেললেন, যা শ্রী গুরু গ্রন্থ সাহেব জিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো আজকের ঘটনা কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।